আজ ডিউটি যেতে না একদম মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই, আসলে যেতেই হবে। যদিও বা সিক লিভ নিয়ে নিই তাও হবে না, তাহলে কিন্তু দুটো অ্যাবসেন্ট বসিয়ে দেবে। কেন জানো? কারণ সামনে কালকে হচ্ছে গণেশ চতুর্দশী, তার জন্য কিন্তু আসলে সবাই এখন ছুটি নিয়েছে। আমি চলে এসেছি ডিউটিতে, আর ডিউটিতে এসে প্রথমেই আমি আগে এই রুমটায় একটু ঢুকেছিলাম। জানো তো, এই রুমটাতে ঢুকে তারপর যখন এই বাইরের দৃশ্যটা দেখি আমার ভীষণ ভালো লাগে, ফিলিংসটা একদম হেভি হেভি। তারপর আবার কি চলে গেলাম নিজের কাজে। জানো তো, আজকে আমাকে থার্ড ফ্লোরে ডিউটি দিয়েছিল, আসলে তেমন কিছু চাপ ছিল না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে আমি পুরো একা একা ডিউটি করেছি। যদিও বা পেশেন্ট আজকে অনেকটাই কম ছিল, বেশি এদিক ওদিক কিচ্ছু ছিল না, বেশি ছোটাছুটি করতে হয়নি, তাই অনেকটাই শান্তশিষ্টভাবে কাজ করতে পেরেছি। না হলে যে কি বলবো। তবে যেহেতু আজকে আমি নিচে নেই, ওপরে আছি, তাই আমার জন্য কিছুটা চা পাঠিয়ে দিয়েছিল সিস্টাররা। আর আমি আজকে ভীষণ খুশি সেই চা পেয়ে, সত্যি বলছি। हेलो सिस्टर, थैंक यू सो मच। हाँ, कोई नहीं है इधर। ओके ओके ओके, थैंक यू। हाँ, चाय भेजने के लिए। তারপর আবার কি কাজ করতে করতে আমার বেজে গেছিলো 3টে, আর সেই 3টের সময় জানো একটা পেশেন্ট এসেছিলো, তাকে আমার আবার সব কাজ করতে হয়েছে। সত্যি বলতে আমি চাইছিলাম না আজকে যেন আমার কোনো কাজ পড়ে, মানে কোনো রোগী ভর্তি হোক বা কিছু, আর সেটাই হলো, সেই ভর্তি হলো। তবে আসলে ওপরে যেহেতু তেমন কিছু একটা কাজ থাকে না, পেপার ওয়ার্ক একটু বেশিই থাকে, তো সেই পেপার ওয়ার্কগুলো আমি তাড়াতাড়ি করে ঝটপট করে নিচ্ছিলাম। কারণ এত এত পেপার ওয়ার্ক করতে হবে যে হাত আমার একদম পুরো আজকে ব্যথা হয়ে গেছে, আর ওই করতে করতেই আজকে আমার পুরোপুরি 6টা বেজে গেছে। আর তারপর কিছুক্ষণ বসেছিলাম, আর একজন আমাকে চকলেট দিয়ে দিল, দিন শেষ করলাম চকলেট দিয়ে।